আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ৫ ও ৬ জুলাই ২০২৬-এর দেশব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের উপর তীব্রভাবে সক্রিয় রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে এবং স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সর্বশেষ স্যাটেলাইট ও রাডার চিত্রে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘন মেঘের আস্তরণটি প্রধানত দেশের পূর্বাঞ্চল হয়ে মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে মধ্যরাত থেকে সকাল এবং বিকেলের দিকে বৃষ্টিপাতের তীব্রতা সবচাইতে বেশি থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল। আমরা আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করি সেইগুলো বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে নেওয়া, যেমন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহ বিভিন্ন রাডার ও স্যাটেলাইট চিত্রের মাধ্যমে বিভিন্নভাবে বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, বর্তমানে আষাঢ় মাস চলমান। এই সময় বাংলাদেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হয়। আপনার অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু সেইটা জেনে তার উপর ভরসা করে বসে না থেকে নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সতর্ক হবেন, কারণ যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হয়ে আপনার অঞ্চলে ভারী বৃষ্টি দেখা দিতে পারে, যার ফলে জলাবদ্ধতা, বন্যা বা ভূমিধসের মতো বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারেন আপনি। তাই সবাই এই সময়ে সতর্ক থাকবেন এবং বৃদ্ধ, শিশু ও মহিলাদের খেয়াল রাখবেন। প্রয়োজন হলে প্রাথমিক ওষুধপত্র ও শুকনো খাবার বাড়িতে রাখার ব্যবস্থা করবেন। চলুন মূল তথ্যে ফিরে যাওয়া যাক। আবহাওয়া অধিদপ্তরে দেওয়া সর্বশেষ তথ্য মতে বর্তমানে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা ও ঢাকা, খুলনা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম সহ আশেপাশের যেই সমুদ্র বন্দরগুলো রয়েছে সেগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চলুন এবার আমরা আরও বিস্তারিত তথ্য জেনে নিই, অর্থাৎ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু তার বিস্তারিত তথ্য সহ। প্রথমে আসি সিলেট বিভাগের কাছে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় 85%। প্রধানত ভোর ও সকালের দিকে এই অঞ্চলটিতে বৃষ্টিপাত আঘাত হানতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই বিভাগের সবকটি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৮০ থেকে ১৫০ মিলিমিটারের প্রবল আশঙ্কা রয়েছে বৃষ্টিপাতের। পাহাড়ি ঢলের কারণে সুরমা ও কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আকসিম বন্যাও দেখা যেতে পারে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৮০%। প্রধানত রাত থেকে সকাল এবং বিকেল অর্থাৎ দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে এই বৃষ্টিগুলো আঘাত হানার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটিতে। বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুরে উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি হতে পারে। রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে অর্থাৎ পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের উচ্চ ঝুঁকি রয়েছে। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 60%। প্রধানত আঘাত হানার সময় হচ্ছে ভোর এবং শেষ বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার পরে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের ২ থেকে ৩ পশলা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নরসিংদী নদী অববাহিকা সংলগ্ন এলাকায় তুলনামূলকভাবে বেশি অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভ্যাপসা গরম বজায় থাকবে এই অঞ্চলগুলোতে। ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫%। প্রধানত আঘাত হানার সময় হচ্ছে মধ্যরাত থেকে সকাল, কিন্তু এই অঞ্চলটিতে বিকালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সে সাথে ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলটিতে। বিশেষ করে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭০%। প্রধানত সকাল ও সন্ধ্যায় বৃষ্টিপাত আঘাত হানতে পারে। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী অর্থাৎ তিস্তা অববাহিকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা
অপরিবর্তিত থাকতে পারে। বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 60%, প্রধানত দুপুর ও বিকেলে কিন্তু এই অঞ্চলটিতে বৃষ্টিগুলো আঘাত হানতে পারে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি এই জেলাগুলোতে, উপকূলীয় আশপাশের অঞ্চলগুলোতে লঘুচাপের প্রভাবে মেঘলা আকাশ সহ মাঝারি ধরনের বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 40%, প্রধানত বিকেলে এই অঞ্চলগুলোতে আঘাত অর্থাৎ বৃষ্টি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও বগুড়ায় বৃষ্টির সম্ভাবনা কম। মূলত ভ্যাপসা গরম এবং অস্বস্তি বহাল থাকবে এই অঞ্চলগুলোতে এবং আশেপাশের খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট সহ কুষ্টিয়া অঞ্চলে 2-1 জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে রাজশাহী এবং খুলনা বিভাগে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ও খুলনায় 35°C থেকে 37°C এবং চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলে 31 থেকে 33 রেকর্ড করা হতে পারে। বাতাসে 90°C পর্যন্ত উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা বা ফিলস লাইক তাপমাত্রা আসল তাপমাত্রার চেয়ে 3 থেকে 4°C বেশি মনে হবে। বাতাসের সূচক এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বাতাস ও গতিবেগ ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার, যা দমকা হাওয়া 40 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ইউভি ইন্ডেক্স থাকবে 6 থেকে 8 অর্থাৎ মাঝারি এবং বায়ুর গুণমান বা একিউআই ইন্ডেক্স থাকবে 50 থেকে 90, যা সহনীয়। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে যাওয়ার সম্পূর্ণ নিষেধ। এছাড়াও দেশ জুড়ে তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ আপডেট। যে কোনো আপডেট আসা মাত্রই আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো দর্শক, আপনি চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের আগামী আপডেট আসবে আগামীকাল সকাল 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।